সুন্দরবন জঙ্গলে সুন্দরী টুনি তার মেয়ে রানী টুনির সঙ্গে বাস করে। সুন্দরী টুনি জঙ্গলের হাটে চুড়ি বিক্রি করত আর তাতেই তাদের সংসার চলত। একদিন যখন সুন্দরী টুনি হাট থেকে চুড়ি বিক্রি করে ফিরছিল তখন তার দেখা হয় গৌরী কাউরির সঙ্গে। আরে সুন্দরী টুনি, কেমন আছো তুমি? এখনো সেই চুড়ি বিক্রি করো? তুমি দেখছি এখনো সেই গরিবই আছো। শুনেছি তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। আমি রানী টুনির জন্য একটি খুব ভালো বর খুঁজেছি। ওই বাড়িতে রানী টুনির বিয়ে হলে রানী হয়ে থাকবে। সত্যি গৌরী কাউরি, তাহলে তো আমি রাজি। রানী টুনির যদি ভালো বাড়িতে বিয়ে হয় খুব ভালো হয়। এরপর সুন্দরী টুনি গৌরী কাউরির কথা শুনে কোনো খোঁজখবর না নিয়ে রানী টুনির সঙ্গে শহরের জঙ্গলের কালু কাকের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রানী টুনি কালুদের বাড়িতে যায়। এরপর রানী টুনির শাশুড়ি কাকুলি রানী টুনিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। আরে ও মহারানী, কত বেলা হয়ে গেল, আজকের কি আর খাবার পাবো না? এই তো মা, এখনই খেতে দিচ্ছি, আপনি একটু বসুন। ও কালু, এই তুই কাকে বিয়ে করে নিয়ে আনলি? এই টুনি তো কোনো কাজ জানে না, আর বিয়েতে বেশি পণও পেলাম না। কিন্তু মা, তুমি তো বললে এই টুনিকে বিয়ে করলে অনেক লাভ হবে, তাই তো এই রানী টুনিকে বিয়ে করলাম। হ্যাঁ, কিন্তু সেটা তুই তোর বউ টুনিকে বল, তাকে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসতে। কিন্তু কালু, আমি তো বাড়ির সব কাজ করি, আর আমার মা তো বিয়েতে পয়সা আর সোনার গয়না দিয়েছিল। তাহলে এইটুকু টাকায় আর কি হয়? এবার তুমি তোমার মায়ের কাছে গিয়ে আরো কিছু টাকা নিয়ে আসবে। না কালু, আমার মা চুড়ি বিক্রি করে নিজের সংসার চালাই, আমি মায়ের থেকে পয়সা আনতে পারবো না। তুমি টাকা না নিয়ে আসলে আমরা তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। এ কথা শুনে টুনি তার মায়ের কাছে চলে আসে এবং সে ও তার মা সুন্দরী টুনি মিলে চুড়ি বিক্রি করতে লাগলো। আর এর ফলে তারা অনেক উন্নতি করে ফেলে। এখন তারা মা ও মেয়ে মিলে আবার আগের মতো সুখে দিন কাটাতে লাগলো।